আজ পর্যন্ত বিকালে মন খুলে মন থেকে একটা ভিডিও করলাম। আর এগুলো হাঁসের খামারের জন্য প্রস্তাবিত একটা স্থান নির্ধারিত করা হয়েছিল। এখানে আপনার এই জঙ্গলগুলা কাইটা বাঁশ গাছগুলা কাইটিয়া এখানে কাইটিয়া এই যে দিতে লাগাইছি মিষ্টি লাউ, গাছ মিষ্টি লাউ গাছ, পানি লাউ গাছ, এই ক্ষেত্রে বোনা হয়েছে ধনিয়া। আর এই কাতাটাই আপনাদের এটা জঙ্গল কাইটা পরিষ্কার করিয়া কাজের লোক নিয়ে জঙ্গল কাইটা পরিষ্কার করিয়া এখানে যে মাছের জন্য ছাটা দেওয়া হয়েছে। আপনার এটা ভিতরে আমরা শামুক সংগ্রহ করার জন্য জায়গাটা নির্ধারিত করেছিলাম। প্রায় এই বিলের যতগুলা শামুক আছে এই অত্র এলাকার সব শামুকই এখানে দিয়ে আসবে আর এখান থেকে সংগ্রহ করা যাবে। প্রাকৃতিক মনোরম পরিবেশে এই শামুকগুলা এখানে আমরা শামুক পাবো। আর এটার মধ্যে বেশ নদীর বিলের অনেক মাছ থাকে। এখানে আমরা এই যে লাউ গাছ লাগাইছি, মিষ্টি লাউ গাছ, আর এই যে কিছু রসুনের গাছ লাগাইছি। আমরা এখানে কিছু রসুন গাছ লাগাইছি। এখানে আমরা কিছু রসুন গাছ লাগাইছি, এখান থেকে লাউ গাছ রয়েছে। এটা আপনাদের বিটা এখানে আসার জন্য ঘর করে রাখা তো পারবেন। প্লাস আপনার এটা গরুড়ে এই জঙ্গলগুলা কাইটা বিগত সংগ্রাম দিয়া কষ্ট করিয়া এখানে কচুরি পানা দিয়া এই সাইডগুলা প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, সেগুলা কাটটা মাছ থাকার মতন উপযোগী করছি এবং প্লাস এটাকে খাদ্যের রূপে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, ওই যে ওই জানলার খুঁটি পর্যন্ত আপনার সীমানা দিয়া জঙ্গলগুলা আমরা কাটতে পরিষ্কার করে এখানে মাছের থাকার উপযোগী করে দিয়েছি। বেশ অনেকটাই দ্রুত প্রায় আর অনেক দিন সময় লাগে জায়গাটা পরিষ্কার করে রাখতে। এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেশ আমাদের অনেক অনেক মিষ্টি লাউ গাছ লাগানো হয়েছে, অনেক প্রচুর পরিমাণে মিষ্টি লাউ গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর পরিমাণে সুস্থ সবল মিষ্টি লাউ গাছ এগুলো আমরা এইখানে লাগাইছি। প্লাস আমরা যে এখানে 1 কেজি রসুন লাগাইছি আর ধনিয়া পাতাও বুনে রাখছি। হয়তো কোনো সময় আপনারা এই জায়গাটাকে দেখে রেখে বা প্রচুর পরিমাণে ধনিয়াও জ্বালাইছে, এটাই সে জায়গা দিয়া। প্লাস মনে করেন যে এরকম জঙ্গল কাটটা, হ্যাঁ এই পাড়টাতে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, যে জঙ্গলগুলো আপনারা না দেখলে বুঝবেন না। এইরকম গাছের লতি পাতি জঙ্গল, এরকম জঙ্গল ছিল, সেগুলা কাজের লোক দিয়ে নিয়ে কাইটিয়া দাও দিয়া দিনের পরে দিন রাতের পরে রাত অক্লান্ত পরিশ্রম করে সেটাকে মাছের উপযোগী থাকার পরিবেশ করে দিয়েছি এখানে। সেটা আপনারাই ভালো বোঝেন। দেখেন মোটামুটি মাছ আগের চেয়ে খুব অনেক বেশি আছে। এই পুরা জঙ্গলগুলা পরিষ্কার করে আমি এখান দিয়ে যে দেখেন এই ক্ষেত্রের প্রচুর পাড় দিয়া এটা লাগাই রাখছি। হ্যাঁ, প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে। এই জঙ্গলগুলো থেকে আমরা এখান থেকে শুরু করেছি। অনেক অনেক বড় এরিয়া, এখানে অনেক বড় একটা বিশাল জায়গা। এই জায়গাটা আপনার এই অত্র এলাকার সব এলাকার শামুক, আমাদের 3-4 মাসের শামুক এখান থেকে আমরা সংগ্রহ করে খাওয়াইতে পারতাম।
এগুলো পুরা এলাকার শামুক। এখান থেকে পুরা এলাকায় পানি কমে গেলে আমরা এগুলা শামুক পাবো। শামুকগুলা পুরা বিগত দিনে হাঁসের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবো। এটা আমাদের প্রজেক্ট। বিকাল তো সকালে এটাকে আমরা সংগ্রহ করতে পারছি। আর এই শামুক এর জন্য একমাত্র উদ্দেশ্য ছিল শামুক সংগ্রহ করার জন্য। সেখান থেকে শামুক সংগ্রহ করবো। আর এই পুকুরের শেষ প্রান্তে আমরা একটা জাল দিয়া, এই যে দেখেন এখান থেকে জাল দিয়া ওই বরাবর একটা জালের খুঁটি রয়েছে। হ্যাঁ, ওই যে ওখানে একটা জাল রয়েছে। এই একটা জাল দিয়া প্লাস কিছু মাছ সংগ্রহ করা যায়, ধরা যায়, যাতে মনে করেন যে খাওয়া চলে। আর প্লাস ওই যে দেখেন হাঁস ছেড়ে মানুষকে খাওয়াচ্ছে, হাঁসের শামুক রয়েছে এখানে। আমরা সেটাকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখান থেকে শুরু করে আপনাদের প্রায় এই যে আপনার দেখাচ্ছি কতটুকু জায়গা এখানে। ওই তো রাস্তাটা কাছাকাছি রাস্তা পর্যন্ত। হ্যাঁ, এই রাস্তা পর্যন্ত আপনাদের সে জায়গাটা কালেক্ট করা হইতেছে। জি, আপনাদের একটা বিশাল জায়গা। এই জায়গাটা আমরা আশা করছি বর্ষার শেষ মৌসুমে শীতে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে শামুক সংগ্রহ করতে পারতাম। যাই হোক, এই যে উঁচা জায়গাটা গাছ দেখা যাচ্ছে, ওইটা আপনাদের পিঠা। সময় পেলে সুযোগ মতে ভিডিওটা দেখে নিন। এই যে এখান থেকে জঙ্গল পরিষ্কার করে এটারে প্রচুর পরিমাণে কষ্ট করছি। সর্বশেষ আপনাদেরকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আমার ভিডিও আজকের মধ্যে আমি এখানেই সমাপ্ত করলাম। হয়তো আর কোনো দিন দেখা হতেও পারে বেঁচে থাকলে, আর যদি মরে যাইতে তার দেখা হবে না। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন।